বৃষ্টি হবে আর খিচুড়ি রান্না করব না তা কি হয়? তাও যদি হয় পাতলা খিচুড়ি সাথে ৩-৪ পদের ভর্তা তাহলে কেমন হয় বলেন তো? গ্রাম বাংলার মায়েরা কিন্তু আগে সিদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করতো, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগতো। তো ৩-৪ পদের ভর্তাও থাকতো সাথে। তো কিভাবে আমি কম খরচে অল্প সময়ে এই খিচুড়িটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি ৩ পদের ভর্তা বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ১ কাপ চাল নিয়েছি, যেহেতু আমরা মানুষ খুবই কম। তো আমি ১ কাপ চালের সাথে ১ কাপ ডাল নিয়ে নিয়েছি। এখানে মুগ ডাল আর মসুরের ডাল আছে। তো মুগ ডালকে আমি ২০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এটাকে একটু টেলে নেওয়ার পর এটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তো মসুরের ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে মুগ ডালটাকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব লাল মরিচ গুঁড়া। তো যে যেরকম ঝাল পছন্দ করেন ওইভাবেই দেবেন। দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম ২-৩টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আমি ৩টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। তো এখন এগুলোকে একসাথে একটু মিক্স করে নেব হাত দিয়ে। হাত দিয়ে মিক্স করলে ভালোভাবে মশলাটা চালের গায়ে লাগবে। তো এখন দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এই তেলটা দিয়ে মাখার পর দেখবেন চালের কালারটাই অন্যরকম হয়ে গেছে। তো সুন্দর একটা এখনই ফ্লেভার বের হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এই যে ভালোভাবে মেখে নেবেন হাত দিয়ে, তাহলে মশলাটা ভালোভাবে লাগবে। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো হাতে যে মশলাটা ছিল সেটাও ধুয়ে নিলাম। তো এখন পরিমাণ মতো একদমই বেশি করে পানি দিয়ে দিলাম। এই পানিতেই সম্পূর্ণ রান্না হয়ে যাবে, আর পানি ব্যবহার করব না, তাই একেবারেই পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিটের ভিতর কিন্তু আমি বারবার চালটা নাড়িয়ে দিয়েছিলাম, না হলে নিচে লেগে যাবে। তো এই যে দেখেন ঢাকনা উঠিয়ে আমি এখন আবার নাড়িয়ে দিচ্ছি। চালটা কিন্তু প্রায় ফুটে এসেছে। তো এখন এখানে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলা এটা কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসে আমি এই মশলাটা দিয়ে দেবো। এটা একটা সিক্রেট মশলা, অনেকেই হয়তো বা নাম জানেন। এই মশলাটার ফ্লেভার এতটাই সুন্দর, এটা কিন্তু বিরিয়ানিতেও ব্যবহার করা হয়। এটা কোনো গোলমরিচ বা লবঙ্গ না, এটা কিন্তু অন্য একটা মশলা। তো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা যারা চিনেন যে মশলাটা কী ছিল। তো ঢাকনা উঠিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে আলু কেটে রেখেছিলাম, তো আলুটা। তো এটা দিয়ে ভালোভাবে এখন চালের সাথে আলুটা মিক্স করে নেব। তো এখন দিয়ে দেবো স্পেশাল আরেকটা মশলা আছে, তো এই মশলাটা দিব। এই মশলাটাই পুরো খিচুড়িটার স্বাদটা চেঞ্জ করে দিবে, এতটাই মজা হয় এই মশলাটা, এতটাই স্পাইসি একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। তো মশলাটাকে ভালোভাবে মিক্স করে এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরও 10 মিনিট। তো 10 মিনিট পর ফিরে এসে দেখি যে আমার খিচুড়িটা একদমই হয়ে গেছে প্রায়। এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরেকটু ঘন হয়ে যাবে, আরেকটু শক্ত হয়ে যাবে। তো নামিয়ে নেওয়ার আগে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দেবো আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো। চাইলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি। তো একটা পাশে নামিয়ে রাখবো এখন খিচুড়িটা। এখন এটাকে তেলে দাগানো বা ভাগার যেটাই বলেন, তো তেলে ভাগার দেবো আমি। তো এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে লালচে করে নিয়েছি, আর 2-3টা শুকনো মরিচ দিয়েছি, আর এখন কালো জিরাটাও দিয়ে দিলাম। তো এগুলো সব কিছু প্রায় ভাজা হয়ে গেলে সামান্য সরিষার তেল দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এখন আমি ভাগারটা দিয়ে দিলাম খিচুড়িতে। দিয়ে এখন খিচুড়ির সাথে এই ভাগারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন খিচুড়ির সম্পূর্ণ ভিতর পর্যন্ত এইটার ফ্লেভারটা যায়। তো এইভাবে কিন্তু আপনারাও কম খরচে অল্প সময়ে খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এক সময় অনেক আগে খেতাম, আম্মুরা রান্না করতো, এখন কিন্তু দিন দিন এই পাতলা খিচুড়িটা হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন ভুনা খিচুড়ির অভ্যস্ত, সবাই ভুনা খিচুড়ি খেয়ে থাকি। তো ভর্তা দিয়ে এই পাতলা খিচুড়িটা বেশ দারুণ লেগেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন, আর জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও এক নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।